হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, চৈত্র মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত পাপমোচনী একাদশীর উপবাস পালিত হবে আগামীকাল ২৬ মার্চ বুধবারে। এই ব্রত নিষ্ঠার সহকারে পালন করলে ১০০০ অশ্রমের যজ্ঞ ও শত শত রাজস্বীয় যজ্ঞের ফল লাভ হয়। এই একাদশী উপবাসের পূর্ণ ফলে ব্রহ্মা হত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। যে ব্যক্তি নিষ্ঠার সহকারে পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয়প্রাপ্ত হয়। অর্থাৎ নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করলে শ্রী হরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে গতি হয়ে থাকে। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আজকে আমরা আলোচনা করব এই পাপমোচনী একাদশী ব্রত আপনারা কিভাবে পালন করবেন ও কিভাবে একাদশী ব্রতের সংকল্প নেবেন, এই সকল বিষয়গুলি আজকে আমরা জেনে নেব। আর যেহেতু ভক্তবৃন্দগণ একাদশীতে তুলসী গাছের সেবার বিশেষ ফল ও মাহাত্ম্য রয়েছে, তাই এই একাদশীতে তুলসী পত্র ব্যবহারের ও তুলসী গাছের সেবার সকল নিয়মাবিধি আজকে আমরা জেনে নেব। তো ভক্তবৃন্দগণ, অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী ব্রত পালিত হবে আগামী ২৬ মার্চ বুধবারে। তবে ভক্তবৃন্দগণ, এই একাদশী ব্রতের সংকল্প নিতে হবে একাদশীর আগের দিন অর্থাৎ ২৫ মার্চ মঙ্গলবার রাতে। তো ভক্তবৃন্দ, অবশ্যই যে সকল ভক্তরা আমিষ আহার করেন তারা অবশ্যই একাদশী ৩ দিন সম্পূর্ণ আমিষ খাবার ত্যাগ করে নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং মঙ্গলবার দশমীর দিন রাতে শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে ব্রতের সংকল্প করবেন। হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল ২৬ মার্চ বুধবার পাপমোচনী একাদশী ব্রত যেন নিষ্ঠার সাথে আমি পালন করতে পারি। আর অবশ্যই ভক্তবৃন্দ, মঙ্গলবার আপনারা রাত্রি ১২টার মধ্যে খাবার গ্রহণ কাজ সুসম্পন্ন করে নেবেন এবং সাথে দন্ত মাজন করে নেবেন এবং বুধবার সম্পূর্ণ দিন পালন করবেন পাপমোচনী একাদশী ব্রত। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব পাপমোচনী একাদশীতে তুলসী পাতার ব্যবহারের ফলে জীবনের ভাগ্য কিভাবে পরিবর্তন করবেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, এই পাপমোচনী একাদশীতে তুলসী গাছের সেবা পূজা ও বিশেষ কিছু প্রতিকার পালন করলে শ্রী বিষ্ণু সেই সকল ভক্তদের মনস্কামনা পূরণ করবে। তাহলে চলুন ভক্তবৃন্দ, জেনে নেওয়া যাক একাদশীতে তুলসী গাছ ও পাতার কিছু নিয়ম ও ব্যবহার। হিন্দু সনাতন ধর্মে তুলসী পাতার বিশেষ গুরুত্ব রয়েছে। তুলসী পাতা ছাড়া ভগবান শ্রী বিষ্ণুর পুজো অসম্পূর্ণ। জ্যোতিষ শাস্ত্র মতে তুলসী দিয়ে এমন বিশেষ কিছু কাজ করলে জীবনের নানান সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়। প্রায় সকল হিন্দু বাড়িতেই তুলসী গাছ আছে, তবে ভক্তবৃন্দ খেয়াল রাখতে হবে তুলসী গাছ যেন বাড়ি থেকে বেরোনোর প্রধান দরজার ডান দিকে থাকে। এতে ভক্তবৃন্দ বাড়িতে প্রচুর অর্থ উন্নতি আসতে থাকে। ৪টি তুলসী পাতা নিন, এবার ঘরের ৪ কোণে সেই পাতাগুলি রেখে দিন। তারপর যতদিন পর্যন্ত তুলসী পাতাগুলি শুকিয়ে না যায় ততদিন সেই পাতা স্পর্শ করবেন না। শুকিয়ে গেলে এবার পাতাগুলি জলে ভাসিয়ে দিয়ে আবার নতুন করে তুলসী পাতা রাখুন সেই স্থানগুলিতে। এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জিও থাকবে ভরপুর এবং যে কোনো শুভ কাজে সফলতাও আসবে দ্রুত। এবার ১ ঘটি জলে কয়েকটি তুলসী পাতা ভিজিয়ে রাখুন। যখন সকাল সন্ধ্যা বাড়িতে পুজো করা হয় তখন সেই জল সারা বাড়িতে ছিটিয়ে দিন। ব্যবসা হোক বা চাকরিতে যদি উন্নতি দ্বিগুণ বৃদ্ধি করতে চান তাহলে তুলসী পাতার জল ২-৩ দিন ভিজিয়ে রেখে সেই জল নিজের কর্মক্ষেত্রে ছিটিয়ে দিন। এতে খুব ভালো ফল পাবেন। বিবাহে বাধা থাকলে প্রতিদিন তুলসী গাছে গঙ্গা জল অর্পণ করুন। এছাড়া ব্যবসায় দ্রুত সাফল্য পেতে প্রতি শুক্রবারে তুলসী গাছে কাঁচা দুধ অর্পণ করুন। সংসারে ঘন ঘন অশান্তি হলে পারিবারিক শান্তির জন্য একটি বিশেষ প্রতিকার করতে পারেন। এক্ষেত্রে প্রথমে তুলসীর ৪-৫টি পাতা নিন, তারপর সেগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। তবে ভক্তবৃন্দ, যেহেতু একাদশীতে তুলসী পাতা তোলা বারণ, তাই একাদশীর আগের দিন তুলসী পাতা সংগ্রহ করে রাখবেন। তারপর একটি পিতলের পাত্রে গঙ্গা জল নিয়ে তাতে তুলসী পাতাগুলি রাখুন। ১ রাত্রি ভিজিয়ে রাখার পর পরের দিন সকালে স্নান করে উঠে এসে সেই পাত্রের জল বাড়ির প্রতিটি ঘরের দরজায় ছিটিয়ে দিন। এতে সংসার থেকে নেগেটিভ শক্তি দূর হবে এবং ঘরে সুখ শান্তি সমৃদ্ধি অবস্থান করবে। আমাদের মনে এমন অনেক ইচ্ছে থাকে যা আমরা দীর্ঘদিন ধরে মনের মধ্যে চাপা দিয়ে রাখি, কিন্তু ভক্তবৃন্দ জানেন কি,
সামান্য একটি উপচারে আমাদের সেই ইচ্ছে পূরণ হতে পারে। জ্যোতিষশাস্ত্র বলেছে প্রতি রবিবার বা একাদশীর দিন তুলসী গাছ থেকে 11টি তুলসী পাতা নিন। তারপর ভালো করে ধুয়ে নিয়ে সেই তুলসী পাতা একটি পুজোর পাত্রে সিঁদুর ও তেল ভালো করে মিশিয়ে নিয়ে তারপর সেই মিশ্রণ দিয়ে ওই 11টি তুলসী পাতায় লিখুন ভগবান রামের নাম। তারপর তা অর্পণ করুন বজরংবলীর কাছে এবং ভগবানের কাছে জানান আপনার মনের ইচ্ছের কথা। যেহেতু একাদশীতে তুলসী গাছের সেবা পূজার বিশেষ ফল রয়েছে, তাই ভক্তবৃন্দ এই বিশেষ কাজটি অবশ্যই পাপমোচনী একাদশীতে আপনারা পালন করার চেষ্টা করুন, এতে অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, এবার আমরা সর্বশেষ জেনে নেব এই পাপমোচনী একাদশীর অপূর্ব মাহাত্ম্য কথায় কি বলা হয়েছে এই একাদশী সম্পর্কে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অর্পসরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অর্পসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অর্পসরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন। এইভাবে অর্পসরার সাথে কামকিরায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অর্পসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ হয়ে সেই অর্পসরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অর্পসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বলেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করে ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। তখন মুনি মঞ্জুঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বলল, রে পাপিষ্টি দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিচাসী হও। মেধাবীর শাপে অর্পসরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সে ব্রত পালনে তোমার পিচস্বত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অর্পসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চ্যাবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সে ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুঘোষাও এই ব্রত পালনের ফলে পিচাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।